নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও ঘন কুয়াশা থাকবে এবং সেই সঙ্গে আরও আপডেট আসছে। আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, যার ফলে ঝাড়খণ্ডের পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও শনিবার দিন ভোর এবং বেশি রাত্রির দিকে কনকনে শীত থাকবে এমনই আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঘন কুয়াশা থাকতে পারে, তার পাশাপাশি কোথায় কোথায় কনকনে হাড় কাঁপানো শীত থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে অবশ্যই আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন পরের ভিডিওতে আপনার জেলার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এদিকে ভারতের বেশিরভাগ উত্তর এবং পশ্চিমের রাজ্যগুলিতে ঘন কুয়াশা, তার সঙ্গে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে অর্থাৎ শীতল দিনের সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এবং তার মধ্যে এদিকে ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহার রয়েছে, পাশাপাশি উড়িষ্যা, তার সঙ্গে ছত্তিশগড়, এই রাজ্যগুলিতেও কোল্ড ওয়েভ এবং কোল্ড ডের সতর্কবার্তা আছে। বিশেষ করে ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আছে, যার ফলে ঝাড়খণ্ড লাগোয়া এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে শনিবার দিন ভোর এবং বেশি রাত্রির দিকে একটু কনকনে শীত থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে না, হালকা পাতলা একটু কুয়াশা থাকবে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে একদমই ওপরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর এই রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দিচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অর্থাৎ এদিকে উত্তর বাংলাদেশের দিকেও আগামী ২৪ ঘন্টায় শনিবার দিন ভোরের দিকে এবং একটু বেলার দিকে কুয়াশা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা কেটে যাবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ থেকেই। কোন কোন এলাকায় কুয়াশা থাকবে সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে। তো আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিনই ভোরের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে সতর্কবার্তা দিচ্ছে এবং পাশাপাশি এই উত্তরবঙ্গ লাগোয়া কিছুটা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, নদিয়াতেও হালকা পাতলা কুয়াশা থাকবে। এবং এই মুহূর্তের স্যাটেলাইট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখন আমরা এই ভিডিওটি করছি শুক্রবার দিন রাতের দিকে, তখন কিন্তু আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কুয়াশা তৈরি হয়ে গেছে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের দিকে কুয়াশা আসছে। এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে কুয়াশা আসছে, পাশাপাশি দার্জিলিং, তার সঙ্গে এদিকে রয়েছে কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও মোটামুটি শনিবার দিন সকালের মধ্যে কুয়াশা তৈরি হয়ে যাবে। বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী এই বিভাগগুলিতে কুয়াশা প্রবেশ করছে এবং শনিবার সকালের মধ্যে এই বিভাগগুলিতে কুয়াশা আসবে, পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে কুয়াশা আসবে। তো কোথায় কোথায় কুয়াশা হতে পারে সেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব। তো অনলাইন সিস্টেমের আপডেট অনুযায়ী শনিবার দিন একদমই ভোরের দিকে এদিকে পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে একটু কুয়াশা থাকবে। কোন কোন এলাকায় দেখে নিচ্ছি। আমরা উত্তর থেকে শুরু করছি। একদমই দেখতে পাচ্ছেন এদিকে ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মেখালীগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ হালকা মাঝারি থাকবে। তার মধ্যে জলপাইগুড়িতে একটু ঘন কুয়াশা থাকছে শনিবার দিন ভোরের দিকে এবং সকালের দিকে। তবে বেলা বাড়ার পরে পরে এই কুয়াশাগুলো কেটে যাবে। তেঁতুলিয়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, হরিপুর, রায়গঞ্জ, ধাচনা, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট বেশ ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে এবং হালকা মাঝারি কুয়াশা থাকছে। এদিকে মালদার দিকে গাজল, মালদা, রতুয়া, তার সঙ্গে কালিয়াচক হালকা মাঝারি থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান, তার সঙ্গে জঙ্গিপুর, সাগরদিঘি, ভগবানগোলা, এদিকে লালগোলা রয়েছে, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, পলাশী হালকা পাতলা একটু কুয়াশা থাকবে এবং রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে একদমই সামান্য হালকা পাতলা থাকছে। কান্দি, সালার, পলাশী, তেহট্ট এদিকে চলে এলো। পূর্ব বর্ধমানের মধ্যে মন্তেশ্বর, মেমারি, পান্ডুয়া হালকা মাঝারি থাকছে। নদীয়ার দিকে থাকছে একটু হালকা মাঝারি। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বনগাঁ, উত্তর ২৪ পরগনার দিকে থাকছে হাবড়া, তার সঙ্গে হুগলির দিকে হুগলি, চুঁচুড়ার দিকে থাকছে শ্রীরামপুর, এদিকে কিছুটা বসিরহাট, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বাদুরিয়া, হারোয়া, তার সঙ্গে মিনাখান, তার পাশাপাশি সন্দেশখালী অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পর্যন্ত দেখতে পাচ্ছি একদমই বাংলাদেশ লাগোয়া যে বর্ডার জেলাগুলি রয়েছে, অর্থাৎ এদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হালকা মাঝারি থাকবে। আর কিছুটা পূর্ব বর্ধমানের দিকেও শনিবার দিন ভোরের দিকে হালকা পাতলা থাকছে, কিন্তু ঘন কুয়াশা উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর
বিভাগ জুড়ে বেশ ঘন কুয়াশা থাকবে, পাশাপাশি রাজশাহী বিভাগের দিকেও থাকছে, আর হালকা পাতলা একটু কুয়াশা ময়মনসিংহ তার সঙ্গে সিলেটের দিকে থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশা কিন্তু কেটে যাচ্ছে, আর একটু ভারী কুয়াশা বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে একটু থাকছে। এই রাজশাহী তার সঙ্গে খুলনার মধ্যবর্তী এলাকাতে, এদিকে রাজশাহীর দিকে ঘন কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে, নিয়ামতপুর তার সঙ্গে রানীগঞ্জ, বাহাদুরাবাদ, জামালপুর, বগুড়া, রায়গঞ্জ, নাটোর, দৌলতপুর, পাবনা বেশ ঘন কুয়াশা তৈরি হচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ, রংপুরে ঘন কুয়াশা থাকছে, উত্তরবঙ্গের দিকে ঘন কুয়াশা থাকছে, পাশাপাশি এদিকে চট্টগ্রামের দিকেও ঘন কুয়াশা থাকবে। শনিবার দিন দেখতে পাচ্ছেন সকালের দিকে খাগড়াছড়ি তার সঙ্গে রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, এদিকে লামা রয়েছে, কুতুবুদিয়া, কক্সবাজার বেশ ভালো ঘন কুয়াশা থাকবে আগামী 24 ঘন্টায়, এমনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা পাতলা থাকবে, কিন্তু একদমই বেলা যখন হয়ে যাবে 9টা 10টা যখনই বাজবে তখনই কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, এদিকে উত্তরবঙ্গের দিকেও পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলাদেশের দিকেও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, রোদ বেশ ভালো বেরাবে, আর কুয়াশা একদমই কেটে যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। তবে ভোরের দিকে একটু ঘন কুয়াশা থাকবে, এবং তাপমাত্রা ভোরের দিকে একটু ভালো হাড় কাঁপানো তাপমাত্রা থাকছে, মোটামুটি 8-9 মধ্যে চলে যাবে পশ্চিমের জেলাগুলিতে, যেহেতু ঝাড়খণ্ডে এদিকে শৈত্যপ্রবাহ থাকবে, যার ফলে এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে। কিন্তু যখনই সূর্য উঠে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে শীত কমে যাবে, কুয়াশা একদমই কমে যাবে। দুপুরের দিকে তাপমাত্রা একটু বাড়বে, প্রায় 20-র ওপরে থাকছে, 20, 22, 23 এরকম কিন্তু চলে যাচ্ছে। দুপুরের দিকে দেখে নিই একটু তাপমাত্রা, হ্যাঁ 22-23 এরকম চলে যাচ্ছে, অর্থাৎ দিনের সময় একটু গরম ভাব থাকবে, শীত কম থাকবে। এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে সব জায়গাতে মোটের ওপর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়েই দুপুরের দিকে তাপমাত্রা বেশ ভালো থাকবে, গরম থাকবে। কিন্তু আবারও সূর্য যখনই ডুবে যাবে তাপমাত্রা অনেকটাই আবার কমে যাবে। তারপর শনিবার দিন রাত থেকে এদিকে রবিবার ভোরের দিকে আবারও তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে, পাশাপাশি কুয়াশা তৈরি হয়ে যাচ্ছে, হালকা পাতলা কুয়াশা থাকছে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে। পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিনও হালকা পাতলা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে তেমন কোনো আর কুয়াশা থাকছে না, তাপমাত্রাও মোটামুটি ধীরে ধীরে বাড়তে থাকবে। শনিবারের পর রবিবার থেকে তাপমাত্রা একটু বাড়ছে, শীতটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, এদিকে 14, 13 এরকম চলে আসছে, 15 চলে আসছে, অর্থাৎ তাপমাত্রা রবিবার দিন অনেকটাই বেড়ে যাবে, ফলে শীত কিন্তু কমে যাচ্ছে। রবিবার শীত অনেকটাই কম থাকবে, পাশাপাশি সোমবার দিনও শীত দেখে নেব, সোমবার দিনও কম থাকবে। আবারও মোটামুটি সোমবার, মঙ্গলবার পর্যন্ত অনেকটাই শীত কম থাকবে, এমনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।